আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একেবারে দোকানের মতো মুচমুচে পেঁয়াজি রেসিপি। তো কম বেশি পেঁয়াজি বাড়িতে সবাই বানান, তো এভাবে করে একবার বানাবেন, দেখবেন একেবারে দোকানের মতো মুচমুচে হবে, অনেকক্ষণ ধরে থাকলেও এটা নরম হয়ে যাবে না। তো চলুন আমি রেসিপিতে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের বোল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে পেঁয়াজকে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি একটু অল্প ধনেপাতা কুচি নিয়েছি। তো চাইলে আপনারা এটা বাদ দিতেও পারেন। তো এরপর আমি সবগুলো উপকরণ প্রথমে আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখুন। আর এই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর এর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ ময়দা। তো এটাই দোকানে দেয়, তো এটা আমরা জানি না বা সবাই, আর ওরা বলতেও চায় না যে কী দিলে এটা এরকম হয় মুচমুচে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ বেসন। 3 চামচ ময়দা আর 4 চামচ বেসন দিয়েছি। তো এরপর আমি সবগুলোকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে আবার মেখে নিয়েছি। এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি বা করা যাবে না, পানি দিলে এটা আরও নরম হয়ে যাবে। তো এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। কড়াই আর তেলটাকে খুব ভালো করেই গরম করে নিতে হবে, আর আমি এগুলো সর্ষের তেলেই ভাজছি। এরপরে এরকম হাতে নিয়ে একটু পাতলা পাতলা করে এগুলোর মধ্যে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখুন এভাবে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজিটা এভাবে করে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে, এটা নরম হয়ে যাবে না। দোকানে আমরা যখন কিনি তখন মনে হয় যে এটা নরম হয়ে যায়নি, অনেকক্ষণ ধরে মুচমুচ আছে। তো এটা এরকম নরম হয়ে যাবে না এভাবে করে বানালে। আবার আমি বাকিটা ভেজে নেব। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এভাবে করে বানাবেন আর খেয়ে দেখবেন। আর এই বৃষ্টির দিনে তো এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে তত বেশি মুচমুচে হবে এটা। তো কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।